হ্যালো ফ্রেন্ডস, প্রিমিয়াম বায়োলজি ওয়ালায় তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে তোমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা জিকে বা বিভিন্ন ধরনের সাইন পোর্শন গুলো আলোচনা হচ্ছিল। আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের ক্লার্কশিপের জন্য, অর্থাৎ সামনেই তোমাদের ক্লার্কশিপ এক্সাম রয়েছে, তার বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আমরা নিয়ে চলে এসেছি। আজকে কি নিয়ে এসেছি না, 2019-এর শিফট 1-এর কয়েকটা অর্থাৎ 40টা আমরা কি হচ্ছে যে জিকে পোর্শন গুলো রয়েছে সেই কোশ্চেন গুলো নিয়ে এসেছি। ঠিক আছে, চলো আমরা দেখে নিই কি কি কোশ্চেন গুলো রয়েছে। দেখো, ফার্স্ট কোশ্চেন তোমাদের রয়েছে, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি। তাহলে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 30শে জানুয়ারির কোন সাল চেয়েছে এখানে, অর্থাৎ আমরা 30শে জানুয়ারি কত না 1947, 1948, 1949 এবং 1950। অর্থাৎ আমরা জানি, দেখবে দেশ স্বাধীন অর্থাৎ 1947-এর পরের বছর অর্থাৎ 1948 খ্রিস্টাব্দে কিন্তু কি হয়েছে না, মহাত্মা গান্ধীকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছিল। কে করেছিল না, নাথুরাম গোডসে কি করেছিল না, মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। ওকে, তা নেক্সট দেখো আমরা পরের কোশ্চেন চলে যাই। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019-এ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছিল। দেখো, 2019-এ ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ না ওই ওয়ার্ল্ড কাপে কি হয়েছিল না, ইংল্যান্ড কিভাবে জয়লাভ করেছিল সেইটা আমরা কিন্তু দেখেছিলাম। তাহলে ওই জন্য তাহলে 2019-এ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দল জয়লাভ করেছিল না, আমরা বলতে পারি কি হচ্ছে বি হচ্ছে ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ড সেই ওয়ার্ল্ড কাপে কি হয়েছিল জয়লাভ করেছিল। ওকে, নেক্সট আমরা চলে যাই পরের কোশ্চেন। দেখো 3 নম্বর কোশ্চেন, দেখো কি বলেছে, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছে কে। তাহলে ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত রয়েছে, এই ভারত বাংলাদেশের সীমানায় মোতায়েন রয়েছে কে। দেখো, একটা বলছে ভারতীয় সেনাবাহিনী। তাহলে ভারতীয় সেনাবাহিনী ঠিক আছে, কিন্তু বাংলাদেশ সীমান্তে থাকে না। সীমান্ত রক্ষা বাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ আর হিন্দু তিব্বত বর্ডার কি হচ্ছে, এটা হিন্দ তিব্বত বর্ডার হয়েছে, অর্থাৎ ইন্দো, এটা হবে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ। তাহলে দেখো, এখানে যদি ভারত বাংলাদেশ সীমান্তে বলেছে, তাহলে এটা কি হবে না, সীমান্ত যেহেতু বলেছে, তাহলে এখান থেকে কি হবে, সীমান্ত রক্ষা বাহিনী হবে। অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে কি রয়েছে না, সীমান্ত রক্ষা বাহিনী তারা মোতায়েন রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। পরের কোশ্চেন কি বলেছে না, জয়দেব মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন। তাহলে জয়দেব মুখার্জির কথা বলেছে, তিনি কোন খেলার সঙ্গে ভারতীয় দলে রয়েছে, ভারতীয় দলের সঙ্গে তিনি ছিলেন কি হচ্ছে না, টেনিস খেলার সঙ্গে। অর্থাৎ জয়দেব মুখার্জি কোন খেলার সঙ্গে যুক্ত না, টেনিস খেলার সঙ্গে যুক্ত রয়েছে। ওকে, নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন যাই, কি হচ্ছে বালাকোট জায়গাটির অবস্থান কোথায়। দেখো, বালাকোট জায়গাটা আমরা প্রত্যেকেই শুনেছি, এই বালাকোট জায়গাটার অ্যাকচুয়াল অবস্থানটা কোথায় বলেছে, ভারতের উত্তর পূর্বে না পাকিস্তানের উত্তর পশ্চিমে না আফগানিস্তানে না ইরান আফগানিস্তান সীমান্তে। তাহলে এই বালাকোট জায়গাটি যেটা বলেছে, এই বালাকোট জায়গাটি কি হচ্ছে পাকিস্তানের কাছে কি হচ্ছে উত্তর পশ্চিম সীমান্তে অবস্থান করেছে। অর্থাৎ পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে কি হচ্ছে এই বালাকোট জায়গাটি অ্যাকচুয়াল তার লোকেশন রয়েছে। ওকে, নেক্সট দেখো আমরা পরবর্তী কোশ্চেন যাই। দেখো বলেছে, বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলি সার্চ রয়েছে। অর্থাৎ চীনে কি হচ্ছে, এটা 2019 সালের কোশ্চেন, এই জন্য 2019 সাল অনুযায়ী তার অ্যান্সারটা হয়েছিল কি হচ্ছে চীনে হংকং ছাড়া আর একটা রয়েছিল, ওয়ান কি হচ্ছে সার্চ রয়েছিল, কিন্তু বর্তমানে কি হচ্ছে সেখানে দুটো, 1+1 হয়ে গেছে, অর্থাৎ এখন দুটো সার্চ রয়েছে। ওকে, বর্তমানে এখন যদি বলা হয় তাহলে দুটো, আর সেই সময়কার অ্যান্সার অনুযায়ী একটা অ্যান্সার ছিল। ওকে, নেক্সট দেখো তাহলে পরবর্তী কোশ্চেন যাই। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কার পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছিলেন। তাহলে ডোনাল্ড ট্রাম্প বলেছে তিনি কি হয়েছিলেন, এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তাহলে কার পরে না, তিনি কার পরে ছিলেন দেখো বলেছে, বিল ক্লিন্টন, বারাক ওবামা, কলিন প্যাভেল আর হচ্ছে জর্জ বুশ জুনিয়র। তো এবার দেখো, ডোনাল্ড ট্রাম্প কার পরে হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প হয়েছিল বারাক ওবামার পরে। বারাক ওবামা কত সালে হয়েছিল বলতে পারবে, কমেন্টে একটু জানাও। দেখো, বারাক ওবামা হয়েছিল 2009 সালে, তারপরেই হয়েছিল কি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হয়েছিলেন। ওকে, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু লাইক করে বা কমেন্ট করে জানাবে, এবং তোমরা যারা আগে বিভিন্ন ভিডিওগুলো না দেখেছো তাহলে ডেসক্রিপশনে অথবা আমাদের চ্যানেল লিস্টে দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। ওকে, তাহলে নেক্সট আমরা কোশ্চেনে চলে যাই। তাহলে নেক্সট কোশ্চেন কি বলেছে না, দেখো নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশে সীমান্ত রেখা অতিক্রম করে না। তাহলে দেখো, এখানে
ভারত বাংলাদেশ সীমান্ত রেখা অতিক্রম করে না, না বাচক কোশ্চেন গুলো দিয়েছে, এইটা একটু মনে রাখবে, কারণ পরীক্ষার সেন্টারে দেখবে অনেক সময় তাড়াহুড়োতে এই কোশ্চেনটা আমরা দেখতে ভুলে যাই, তখন আমরা অ্যান্সার গুলো ভুল হয়ে যায়। তাহলে অতিক্রম করে না বলেছে, দেখো গঙ্গা ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে, তিস্তাও রয়েছে, আত্রেই রয়েছে, তাহলে একমাত্র নেই কি হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে দামোদর নদী, যে কি করেছে ভারত বাংলাদেশ সীমান্ত রেখা অতিক্রম করেনি। ওকে, কেন এই দামোদর থেকে যদি আমরা আর কোশ্চেন গুলো আসে তাহলে কি দেখবো, না আমরা দেখবো দামোদরকে কি বলা হয়, না বাংলার দুঃখ বলা হয়। বাংলার দুঃখ কাকে বলা হচ্ছে, বাংলার দুঃখ বলা হয় কাকে, এই দামোদরকে। এছাড়াও বলা হয় হুগলি নদীর যদি একটা শাখা নদী বলে তখন কি বলবে, এই দামোদর আমরা বলতে পারি। ওকে, নেক্সট দেখো তার পরের কোশ্চেন আমরা চলে যাই, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়, অর্থাৎ এই যে সার্ক বলেছে সেগুলো এই সার্কের সদস্য নয়, সার্ক বলতে SAAR, এই যে সার্ক দেশ বলেছে এই সার্কের সদস্য নয় বলেছে। দেখো মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপাল, তাহলে এদের থেকে তো দেখবে 8R রয়েছে, এদের মধ্যে আমাদের বাংলাদেশ রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, নেপাল রয়েছে, নেই কোনটা, না নেই বলতে অ্যান্সারটা হচ্ছে মায়ানমার, অর্থাৎ সার্কের দেশ নয়, কি হচ্ছে মায়ানমার। ওকে, নেক্সট দেখো পরবর্তী কোশ্চেনে চলে যাই, দ্য থার্ড পিলার বইটি, দেখো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন ক্ষেত্রে এই কোশ্চেন গুলো কিন্তু দেওয়া হয়ে থাকে। দেখো থার্ড পিলার বইটির লেখক কে বলেছে, এই যে থার্ড পিলার বইটা বলেছে, এই থার্ড পিলার বইয়ের লেখককে দেখো অমর্ত্য সেন বলেছে, পদ্মা দেশাই বলেছে, রঘুরাম রাজন বলেছে, জগদীশ ভগবতী। তাহলে দেখো থার্ড পিলার বইটার ক্ষেত্রে মনে রাখবে রঘুরাম রাজন, যিনি কি হচ্ছিলেন এই থার্ড পিলার বইটির লেখক ছিলেন। ওকে, নেক্সট দেখো চলে যাই, দেখো একেবারে কারেন্ট অ্যাফেয়ার্স তখনকার দিয়েছে 2019 সালে সাংবাদিকতায় ম্যাক্সেসে পুরস্কার পেয়েছিলেন, তার সাংবাদিকতায় সেই সময় ম্যাক্সেসে পুরস্কার অর্থাৎ 2019-এ কে পেয়েছিলেন, না আমরা প্রত্যেকে জানি রবিশ কুমার অ্যাঙ্কার, যিনি সাংবাদিকতায় তিনি কি করেছিলেন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন, দেখো কি রয়েছে, না বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম, আমরা জানি বিদ্যাসাগর কি হচ্ছে জন্ম কোথায়, না বীরসিংহ গ্রামে করেছিলেন, তাহলে বীরসিংহ গ্রামটা কোন জেলায় ছিল, আমরা জানি কি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে কি হচ্ছে, না বিদ্যাসাগর অর্থাৎ দয়াসাগর বিদ্যাসাগর তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওকে, নেক্সট চলে যাই, নেক্সট কি বলছে, গৌতম বুদ্ধের জন্মস্থান, দেখো এই ধরনের কোশ্চেনও জিকের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে পড়ে থাকে। এই গৌতম বুদ্ধের জন্মস্থান এটা খুব ইম্পর্টেন্ট, দেখা বলেছে কপিলাবস্তু, সারনাথ বলেছে, বোধগয়া বলেছে, আর হচ্ছে লুম্বিনী। তাহলে এইটা যখন অ্যান্সার থাকবে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়, না ডি দেখো লুম্বিনী, যেখানে কি হচ্ছে গৌতম বুদ্ধ কি করেছিলেন, না জন্মগ্রহণ করেছিলেন। ওকে, নেক্সট চলো দেখি পরবর্তী কোশ্চেন, আশা করি তোমাদের কোশ্চেন গুলো ভালো লাগছে, কেমন লাগছে তোমরা কমেন্টে একটু জানাবে। দেখো নেক্সট দেখো সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় রয়েছে, তাহলে এই যে সম্মিলিত জাতিপুঞ্জ রয়েছে তার সদর দপ্তরটা কোথায় রয়েছে, না সম্মিলিত জাতিপুঞ্জের আমরা জানি সদর দপ্তর কোথায় থাকে, না জেনেভায় থাকে। তাহলে জেনেভায় কি রয়েছে, এই সম্মিলিত যে জাতিপুঞ্জ রয়েছে তার কি রয়েছে, না সদর দপ্তরটা কোথায় রয়েছে, এই জেনেভায় রয়েছে। ওকে, নেক্সট দেখি পরবর্তী কোশ্চেন যাই, কি বলেছে, দেখো পলাশির যুদ্ধ হয়েছিল কত সালে, তাহলে পলাশির যুদ্ধের ক্ষেত্রে যদি বলা হয়, না পলাশির যুদ্ধের ক্ষেত্রে দেখো আমরা জানি কোথায়, না 1757, 1758, 1857 এবং কি হচ্ছে 1858। তাহলে পলাশির যুদ্ধ হয়েছিল কত সালে, 1757 খ্রিস্টাব্দে। পলাশির যুদ্ধে কি কি হয়েছিল ঘটনা সম্পর্কে তোমরা যদি জানো একটু কমেন্টে জানাবে। ওকে, পলাশির যুদ্ধে কে হেরেছিল, কোথায় সংগঠিত হয়েছিল, এগুলো সম্পর্কে একটু বলবে। ওকে, নেক্সট দেখো আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন, কি হচ্ছে 16 নম্বর কোশ্চেন, দেখো বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়, তো এখানে আবার সেম দিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল নয় বলেছে। যখনই আমার মনে রাখবে যে নয় এই নাবাচক কোশ্চেন গুলো দেবে তখন একটু ভেবে চিন্তে আনসার দিবে। তাহলে কোনটা কেন্দ্রশাসিত অঞ্চল নয়, দেখো বলেছে চণ্ডীগড় এটা কেন্দ্রশাসিত অঞ্চল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটাও কেন্দ্রশাসিত অঞ্চল, ত্রিপুরা আর হচ্ছে পুদুচেরি, পুদুচেরি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে নয় বলতে আমার ত্রিপুরা যেটা বলেছে সেটা কি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু নয়। ওকে, নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন যাই, নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়, তাহলে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হচ্ছিল কোন জায়গায়, আমরা জানি প্রত্যেকে যে ক্ষুদিরাম বসুকে কি হচ্ছে কত সালে, না 1908 সালে ফাঁসি দেওয়া হয়েছিল। কোথায় দেওয়া হয়েছিল, না মুজাফফরপুরে। তা মুজাফফরপুরে কি হচ্ছে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল 1908 সালে। ওকে,
নেক্সট দেখি চলে যাই, কি বলেছে প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল। তো দেখো এটাও খুব ইম্পর্টেন্ট, প্রথম এশিয়ান গেমস বলেছে কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল। দেখো জাকার্তা বলেছে, নয়াদিল্লি, কলম্বো আর হচ্ছে ব্যাংকক। দেখো মনে রাখবে প্রথম এশিয়ান গেমসটা কোথায় হয়েছিল, না আমাদের নয়াদিল্লি, অর্থাৎ অপশন বি নয়াদিল্লিতে সংগঠিত হয়েছিল। সালটা কত যদি মনে থাকে কমেন্ট করো। না 1951 সালে প্রথম কি হয়েছিল, এই এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়, না নয়াদিল্লি বা নিউ দিল্লিতে কি হয়েছিল, এটা অনুষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট চলে যাই, পরবর্তী কোশ্চেন দেখি, না ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম, অর্থাৎ সেই সময় ফরাসি দেশের রাষ্ট্রপতির নাম কি ছিল, না দেখো নিকোলাস সার্কোজি বলেছে, যা মনের কি হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো আর হচ্ছে ফ্রা হল্যান্ড। তাহলে সেই সময় ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতি কে ছিলেন, না অপশন সি ইমানুয়েল ম্যাক্রো। ওকে, তাহলে সেই সময় ফরাসি দেশের রাষ্ট্রপতি কে ছিলেন, না ইমানুয়েল ম্যাক্রো ছিলেন। ওকে, নেক্সট দেখি চলে যাই, পরের কোশ্চেন কি বলেছে, 2019 সালে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরা সম্মান লাভ করে। আশা করি তোমরা এই অ্যান্সারটা জানো। 2019 সালে কি হচ্ছে ব্যাডমিন্টন কথা বলেছে, সেই সময় মহিলাদের মধ্যে একক সেরা সম্মান, তো ব্যাডমিন্টন যখন বলেছে আমরা জানি কি হচ্ছে পিভি সিন্ধু, তিনি কি করেছিলেন 2019 সালে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের মধ্যে কি করেছিলেন, একক সেরা সম্মানটা তিনি কি করেছিলেন, পেয়েছিলেন। ওকে, নেক্সট চলে যাই, পরবর্তী কোশ্চেন, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো, তা দেখো S-14 ক্ষেপণাস্ত্রের কথা বলেছে, সেটা কোন দেশ থেকে কেনা হচ্ছে, না সেটা আমরা জানি কি হচ্ছে সি অপশন রাশিয়া থেকে কেনা হচ্ছে। তাহলে রাশিয়া থেকে যে অস্ত্রটা কেনা হচ্ছে সেটা হচ্ছে S-14 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে। ওকে, নেক্সট চলে যাই, ওয়ান সেকেন্ড, হ্যাঁ নেক্সট চলে যাই, দেখো ফিজি রাষ্ট্রের অবস্থান বলেছে, তাহলে ফিজি রাষ্ট্র যেটা রয়েছে সেই ফিজি রাষ্ট্রের অবস্থানটা কোথায় বলেছে। দেখো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বলেছে, উত্তর আটলান্টিক অঞ্চল বলেছে, উত্তর আফ্রিকা আছে, দক্ষিণ আফ্রিকা বলেছে। তাহলে এই যে ফিজি শহরটা বলেছে, এটা দেখবে তোমরা কি হচ্ছে, না আটলান্টিক অঞ্চলগুলো ওই অঞ্চলে থাকে, ঠিক আছে, অর্থাৎ আমরা এটা বলতে পারি উত্তর আটলান্টিক অঞ্চল আমরা বলতে পারি। নেক্সট দেখো বলেছে লিওনেল মেসি কোন দেশের নাগরিক। তা তোমরা যদি ফুটবল প্রেমিক হোক তাহলে এই অ্যানসারটা আমরা প্রত্যেকে নিশ্চয়ই দিতে পারবো, যে লিওনেল মেসি কোন দেশের নাগরিক। তাহলে আমরা প্রত্যেকে জানি লিওনেল মেসি কি হচ্ছে তোমার আর্জেন্টিনা, অর্থাৎ অপশন বি আর্জেন্টিনা দেশের তিনি কি হচ্ছে, না নাগরিক। ওকে, আর তিনি কার হয়ে ফুটবল খেলেন বা কেমন খেলেন সেগুলো একটু তোমরা কমেন্টে জানাও। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, আন্তর্জাতিক অর্থ ভান্ডারের বর্তমান সভাপতির নাম কি। অর্থাৎ এই যে আন্তর্জাতিক অর্থ ভান্ডার, অর্থ ডিপার্টমেন্ট যেটা বলেছে, তার বর্তমান সভাপতিকে, না ক্রিস্টিন লাগাদ বলেছে, ক্রিস্টালিনা জর্জিয়েভা, যা ক্লড জানকার, ডোনাল্ড টাস্ক বলেছে। তাহলে ওই সময় অর্থ ভান্ডারের বর্তমান সভাপতি কে ছিলেন, না অপশন বি আমরা বলতে পারি কি হচ্ছে ক্রিস্টালিনা জর্জিয়েভা। ঠিক আছে, ক্রিস্টালিনা জর্জিয়েভা তিনি কি করেছিলেন, তখনকার অর্থ ভান্ডারের সভাপতি ছিলেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়। দেখো আবার সেই নয় অর্থাৎ নেগেটিভ বাচক দিয়েছে, নেগেটিভ বাচক যখন দিবে বলেছি কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখে নিতে বলেছি। দেখো যখন বলেছে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়, দেখো অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, বেলজিয়াম আর স্পেন। তাহলে যখনই আমরা দেখবে স্বাধীন রাষ্ট্র নয়, দেখো অস্ট্রেলিয়া একটা স্বাধীন রাষ্ট্র, বেলজিয়ামও একটা স্বাধীন রাষ্ট্র, স্পেনও একটা স্বাধীন রাষ্ট্র। তাহলে স্বাধীন রাষ্ট্র নয় কোনটা, না এই স্কটল্যান্ড, স্কটল্যান্ড হচ্ছে স্বাধীন রাষ্ট্র নয়। ওকে, নেক্সট এবার চলো দেখি পরের কোশ্চেন কি হচ্ছে, হাউডি মোদি সেই সময় এইটা খুব বিখ্যাত ছিল যে হাউডি মোদি। তাহলে হাউডি মোদি এই যে অনুষ্ঠানটা কোন শহরে হয়েছিল, অর্থাৎ কি হচ্ছে মোদিকে স্বাগত জানানো হচ্ছিল কোথায়, না লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক, হিউস্টন হচ্ছে ওয়াশিংটন। না এই হাউডি মোদি যে শহরে অনুষ্ঠিত হয়েছিল সেই শহরটার নাম হচ্ছে অপশন সি কি হচ্ছে হিউস্টন, অর্থাৎ ওখানে কি হচ্ছে হাউডি মোদি অনুষ্ঠানটি কি হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট দেখি চলে যাই পরে, দেখো সংবিধান থেকে একটা দিয়েছে, বলছে সংবিধানের 370 ধারা অবলুপ্তির জন্য, অর্থাৎ এই যে 370 ধারাটা আমরা প্রত্যেকে শুনেছি, এটা নিয়ে বিশাল আলোচনা হয়েছিল। 370 ধারায় কি হচ্ছে অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তাহলে আমরা প্রত্যেকে জানি যে 370 ধারার জন্য কি হচ্ছে অপশন বি, অর্থাৎ জম্মু কাশ্মীর যে রাজ্যটা রয়েছে ওই রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা কিন্তু ক্ষুণ্ণ হয়েছে। ওকে, নেক্সট চলে যাই, দেখো 2016 সালে
অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয়েছিল সেই শহরটার নাম কি? তাহলে 2016 সাল থেকে একটা দিয়েছে, দেখো 2016 সালে অলিম্পিক্স গেমস যে শহরে অনুষ্ঠিত হয়েছিল সেই শহরটার নাম কি ছিল? না আমরা জানি অলিম্পিক্স কোথায়, না রিও ডি জেনেরি, অর্থাৎ অপশন বি রিও ডি জেনেরিতে কি হচ্ছে এই অলিম্পিক গেমস কি হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট দেখো চলে যাই, পরবর্তী কোশ্চেন কি বলেছে, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিলেন কোথায়? তাহলে মহাত্মা গান্ধী আমরা জানি তিনি সবসময় অহিংসাবাদী ছিলেন, তিনি অহিংস অসহযোগ আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনটা প্রথম তিনি শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকা, অর্থাৎ ওখান থেকেই তার যাত্রাপথটা কিন্তু শুরু হয়েছিল, অর্থাৎ সাউথ আফ্রিকা থেকেই তিনি তার যাত্রাপথটা শুরু করেছিলেন এবং সেখানে তিনি অহিংস অসহযোগ আন্দোলনটা শুরু করেছিলেন। নেক্সট হয়ে যায় পরবর্তী কোশ্চেন, দেখো নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? তাহলে মুষ্টিযোদ্ধা এগুলা মনে রাখবে, দেখে মুষ্টি তাহলে এম ম দিয়ে, তাহলে এখানে কি হবে না মঞ্জু রানী, অর্থাৎ নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? না অপশন সি হচ্ছে মঞ্জু রানী, তিনি একজন মুষ্টিযোদ্ধা হিসাবে পরিচিত ছিলেন। ওকে, নেক্সট হয়ে যায় তারপরে কোশ্চেন, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হয়েছে? তাহলে আমরা পরিবেশ বান্ধব হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি? না সেক্ষেত্রে ওই জন্য দেখবে কি বলছে, পাটের তৈরি ব্যাগ, প্লাস্টিক ব্যাগ, কাগজের ব্যাগ আর হচ্ছে কাপড়ের ব্যাগ। তাহলে আমাদের নিষিদ্ধ বলেছে, নিষিদ্ধ আমরা বললে কি হচ্ছে প্লাস্টিক ব্যাগটা টোটালি নিষিদ্ধ। আমরা পাটের তৈরি ব্যাগ ব্যবহার করতে পারি, কাগজের ব্যাগ বা কাপড়ের ব্যবহার করতে পারি, কিন্তু প্লাস্টিক ব্যাগটা কি হচ্ছে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ওকে, নেক্সট দেখো আমরা পরবর্তী কোশ্চেন দেখছি, রাফাল চুক্তি। দেখো রাফাল চুক্তিটাও বিশেষ কি হচ্ছে হেডলাইনে ছিল। এই রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার কি করেছিল, কিছু একটা জিনিস কিনেছিল, সেইটা কি না যেটা কিনেছিলেন সেটা কি ছিল আমরা জানি, না অপশন বি কি হচ্ছে না যুদ্ধ বিমান। আমরা জানি কি হচ্ছে রাফাল চুক্তির মাধ্যমে কি হচ্ছে এই সরকার কি হচ্ছে যুদ্ধ বিমানগুলো কিনেছিল। ওকে, নেক্সট চলে যাই পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের কতগুলি জেলা আছে? তাহলে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা যদি বলা হয় 21, 19, 23 আর হচ্ছে 22, তাহলে আমরা সহজে বলতে পারি পশ্চিমবঙ্গের জেলা কটা? অপশন সি কি হচ্ছে 23টি জেলা রয়েছে। ওকে, নেক্সট চলো আমরা দেখি পরবর্তী কোশ্চেন কি বলেছে, 2019 সালে কি হয়েছে, এটা স্টার আছে, এটা হবে স্টার। ওকে, 2019 সালে ইস্টার, ওকে এক 1 সেকেন্ড, 2019 সালে কি বললাম না ইস্টার রবিবারে, 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কোথায়? অর্থাৎ এই যে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়েছিল কোথায়? না আমরা জানি, দেখো বলেছে অপশন গুলো আমরা দেখিনি কি বলেছে, না একটা বলেছে দেখো ক্রাইস্টচার্চ, বানানটা একটু ভুল আছে, কি বলেছে না ক্রাইস্টচার্চ শহরে, এটা হবে না। তাহলে কলম্বোতে, ব্র্যাডফোর্ডে, জেরুজালেম, তাহলে অপশনটা কি হচ্ছে বি অপশন হচ্ছে কলম্বোতে কি হচ্ছে এই ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ কিন্তু হয়েছিল। ওকে, নেক্সট হয়ে যায় পরবর্তী কোশ্চেন, দেখো নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল দেওয়া হয়েছিল? দেখো আমরা এর আগে পড়েছিলাম কোথায়, না সাংবাদিকতা একটা দেখলাম, এরপরে দেখো আবার দিয়েছে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। না সাহিত্যে দেখবে 2019 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল অপশন বি পিটার হ্যান্ডকে। পিটার হ্যান্ডকে কি হয়েছিল 2019 সালে সেই সময় সাহিত্যে কিন্তু নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছিল। ওকে, নেক্সট চলো পরবর্তী কোশ্চেন দেখি, দেখা বলেছে গ্রেটা থুনবার্গ, গ্রেটা থুনবার্গ হলেন কে? দেখো গ্রেটা থুনবার্গ যখনই বলেছে আমরা দেখতে পারি গ্রেটা থুনবার্গ একজন অভিনেত্রী নয়, হতে পারে না, তারা টেনিস খেলোয়াড় নয়, পরিবেশ ও জলবায়ু কর্মী বা মানবাধিকার কর্মী, মানবাধিকার কর্মীও নয়, তাহলে পড়ে থাকলো অপশন সি কি হচ্ছে একজন পরিবেশ ও জলবায়ু কর্মী। তাহলে গ্রেটা থুনবার্গকে না একজন পরিবেশ ও জলবায়ু কর্মী আমরা বলতে পারি। ওকে, নেক্সট চলে যাই, রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায়, অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তিনি কি করেছিলেন রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি কোন কোন মন্ত্রকের দায়িত্বে ছিলেন, এবং এখানে বলেছে তিনি কখন ছিলেন না, অর্থাৎ কোন মন্ত্রকের দায়িত্বে ছিলেন না। তাহলে কোনগুলো ছিলেন তাহলে আমি বাকিটা বের করতে পারবো। তো দেখো তিনি প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে ছিলেন, অর্থমন্ত্রক ছিলেন এবং বিদেশ মন্ত্রকও ছিলেন। তাহলে ছিলেন না বলতে কোনটা, না তিনি কখনো রেল মন্ত্রক হিসাবে বা রেলের কোনো দায়িত্ব তিনি সামলাননি, তাই এখানে অপশন সি হচ্ছে রেল মন্ত্রক। ওকে, নেক্সট দেখো পরবর্তী চলে যাই, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? আবার দেখো নেগেটিভ বাচক বলেছে, অর্থাৎ নয় বলেছে, অর্থাৎ প্রসিদ্ধ ভাস্কর নয়, তিনি কে? দেখো এক বলেছে যোগেন চৌধুরী,
নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ, হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দেখো এই অপশনগুলো দেখে আমরা বুঝতে পারছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন প্রসিদ্ধ ভাস্কর্য নয়, তিনি কি করেছেন সাহিত্য বা কবিতাগুলো লিখেছেন, কিন্তু এনারা কি হচ্ছে প্রসিদ্ধ ভাস্কর, তাহলে নয় বললে অপশন ডি কি হবে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ওকে, নেক্সট চলে যাই আমরা। পরবর্তী কোশ্চেন কি হচ্ছে না, লোকসভার আসন সংখ্যা কত? তাহলে আমরা জানি এই রিসেন্টলি কি হচ্ছে বিভিন্ন ধরনের ভোটগুলো হচ্ছে, আমরা সেখানে এই ধরনের কোশ্চেন গুলো ওখানে পড়ে যে লোকসভার আসন সংখ্যা কত, না লোকসভার আসন সংখ্যা আমরা জানি 543, অর্থাৎ অপশন বি কত 543। আর যদি বলা হয় রাজ্যসভার আসন সংখ্যা কত, না রাজ্যসভার তখন আসন সংখ্যা আমরা বলতে পারি 245, এটা কি হচ্ছে না রাজ্যসভার আসন সংখ্যা আমরা বলতে পারি। ওকে, নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই, কি বলেছে না দলাই লামার, আচ্ছা দলাই লামা হবে এটা, দলাই লামার কি হচ্ছে না, দলাই লটা হবে না, দলাই লামার বাসস্থান কোথায়? এ মুসৌরি, বি রুমটেক মঠ, সি হচ্ছে তাওয়াং, আর ডি বলেছে ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা। তাহলে দলাই লামার কি হচ্ছে বাসস্থান কোথায় হবে, এই ক্ষেত্রে দেখো অপশন ডি ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা হচ্ছে কি হচ্ছে দলাই লামার বাসস্থান। ঠিক আছে, তাহলে তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে, এবং এই ধরনের আরো ভিডিও পেতে চাও কিনা তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, আজকে এই অবধি ভিডিও, আবার পরবর্তী ভিডিও আমরা নিয়ে